ওম শান্তি। এর আগের দুদিন আমরা আলোচনা করেছি সহ্য শক্তি আর অন্তর্লীন করার শক্তির উপরে। আজ তৃতীয় শক্তি পরক শক্তি নিয়ে আমরা আলোচনা করব। কারণ যতক্ষণ সঠিকভাবে পরক করতে পারবো না ততক্ষণ সহ্য করব না আর অন্তর্লীনও করতে পারবো না। কারণ কোনটা সহ্য করতে হবে কোনটা অন্তর্লীন করতে হবে সেটাও তো জানতে হবে। অনেক সময় এমন হয় ঠিক মতো পরখ করতে না পারলে আমাদের মধ্যে বিভিন্ন রকম ব্যর্থ বা নেগেটিভ ভাব উৎপন্ন, আর তার জন্য আমরা কি করে ফেলি, রিঅ্যাক্ট করে ফেলি। কিন্তু যখন সঠিকভাবে পরখ করি, বাস্তবিকতাতে বুঝতে পারি, তখন এই ব্যর্থ বা নেগেটিভ ভাব উৎপন্ন হয় না। তখন আমরা সহজেই সহ্য করতে পারি আর সেটাকে অন্তর্লীনও করতে পারি। কারণ তখন আমাদের মধ্যে সেই ম্যাচুরিটি চলে আসে। বলা হয় এই সংসার হচ্ছে মায়াজাল, সংসার অসার, মিথ্যা জগৎ। তো যদি মিথ্যা জগতে পরখ করতে না পারি তাহলে তো জীবনে উন্নতি করা সম্ভবই নয়। জীবনে যে কোনো ক্ষেত্রে উন্নতি লাভের জন্য বা কোনো কাজ সঠিকভাবে করার জন্য পরখ করা সবার আগে দরকার। যেমন যদি কোনো ডাক্তার সঠিকভাবে পরখ করতে না পারে তবে কি সে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারবে? তাই জন্য সবার আগে পরখ। আমাদের আধ্যাত্মিক জীবনে চলতে গেলে প্রতিটা সময় পরখ করে সত্যকে বুঝে এগোতে হবে। কারণ আজ চারিদিকে নেগেটিভ আর ফলসে ভর্তি। অনেক সময় বাইরে থেকে দেখে অনেক ভালোবাসা স্নেহ মনে হয়, কিন্তু ভেতরে অন্য কিছু চলতে থাকে। তাই পরখ শক্তি খুব আবশ্যক। পরখ শক্তি যদি ঠিক না হয়, সঠিকভাবে পরখ করতে না পারি, তাহলে বাকি শক্তিগুলো ঠিকমতো কাজে লাগাতে পারবো না। সহ্য করার জায়গায় হয়তো সামনা করে নেব, কিংবা যেখানে সামনা করার কথা সেখানে সহ্য করে বসবো। তো রং শক্তিকে ব্যবহার করে ফেলবো। দুনিয়াতে তো মানুষ ধোঁকা খাচ্ছে, তাই আধ্যাত্মিক জীবনে বিভিন্ন পরিস্থিতি পরখ করে আমাদের সঠিকভাবে এগোতে হবে। আর সেটাই আমাদের রাজযোগ শেখায়। রাজযোগের দ্বারা আমাদের মধ্যে সমস্ত শক্তি বিকশিত। পরখ শক্তির দরকার কখন? যখন দুটো কথার মধ্যে একটাকে চয়েস করার ব্যাপার থাকে। যে কোনো পরিস্থিতি আসুক বা সিচুয়েশন আসুক, তখন ন্যাচারালি দুটো চয়েস থাকে, এটা করব না ওটা করব, এটা ঠিক না ওটা। তো পরখ করতে হয়, কারণ আমরা জানি বর্তমান যুগ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের যুগ, লৌকিকতার যুগ। নকল জিনিসকেও এত সুন্দর করে দেখানো হয় যে মানুষ বুঝতেই পারে না, নকলকেই আসল মনে করে ধোঁকা খেয়ে যায়, জিনিসটা কিনে নেয়, আর যখন আসে তখন বলে এ তো বেকার, কোনো কাজের নয়। আসল আর নকলের পরখ অবশ্যই প্রয়োজন। দুনিয়াতেও বলা হয় হাতির দেখানোর দাঁত আলাদা হয় আর খাওয়ার দাঁত আলাদা। শুধু বস্তু নয়, মানুষকেও পরখ করা প্রয়োজন। না হলে কি হয়, বলে আমি তার সম্পর্কে আসলাম, এত ভালো ভালো মিষ্টি কথা বললো, কিন্তু পরে খুব বড় ধোঁকা দিয়ে দিল।
তখন বুঝি আমি আগে তাকে বুঝতে পারিনি যে মানুষটা এরকম হবে। তাই আজকের দিনে মানুষকে পরখ করা খুব দরকার। কথাতেও বলে মুখ মে রাম বগল মে ছুরি। মুখে খুব মিষ্টি মিষ্টি কথা, কিন্তু মনের ভেতরে কটুতা লুকিয়ে থাকে। তাই বাবা বলেন যে যদি ঠিক করে পরখ করে সঠিক চয়েস করবে না, তো মায়ার বিভিন্ন জালে ফেসে যাবে। যদি সঠিক সময় সঠিকভাবে আমরা পরখ করতে না পারি, তো চারিদিকে মায়া জাল আছে, সেখানে ফেসে যাবে। তো কোথায় কোথায় পরখ করতে হবে? তো প্রধানত 4টে জায়গায় আমাদের পরখ করতে হবে। সবার প্রথম হচ্ছে নিজেকে পরখ করতে হবে। মনে হতে পারে যে নিজেকে আবার কি পরখ করব, নিজে তো জানি। আমি কি নিজেকে নিজে জানি না? কিন্তু আজ দুনিয়া মিথ্যেতে ভর্তি, তাই মানুষ নিজেকেও ভালো করে চেনে না। সবার প্রথম মিথ্যা কি? যে আমি আত্মা, কিন্তু নিজেকে আমরা এই শরীর মনে করে নিয়েছি। আমি এই, আমি সেই, এটাই সব থেকে বড় ধোঁকা। কারণ যখনই আমরা এই দেহ অভিমানে আসি, তখনই বিভিন্ন কর্মেন্দ্রিয় আমাদের ধোঁকা দিয়ে দেয়। কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে আমরা অনেক কর্ম বিকর্ম করে বসি। যেটা করতে চাই না সেটাও করে ফেলি। আমরা বলি এটা বলতে চাইছিলাম না, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেল। এটা করতে চাইছিলাম না, কিন্তু হয়ে গেল। কারণ নিজেকে পরখ করে সেখানে ঠিকমতো কাজে লাগাই। বাবা বলেন যে সব থেকে বড় ধোঁকা দেয় কে? আমাদের চোখ। এই কর্মেন্দ্রিয়গুলো এমন ধোঁকা দেয় যে আমাদের নিচে নামিয়ে দেয়। তখন নিজের জীবনে নিজেরই কর্মের ফলে নিরাশ হতাশ হয়ে যায়। কারণ কর্মেন্দ্রিয়গুলো ধোঁকা দেয়, আমরা সেই কাজটা ঠিকমতো করতে পারি না, পরখ করতে পারি না, শেষে হতাশ হয়ে পড়ি। তার মানে আমরা নিজের বাস্তবিক পরিচয়টা ঠিকমতো জানি না। আসলে আমরাই সেই আত্মা যারা আদিতে শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম, এত শ্রেষ্ঠ ছিলাম। আবার আমাদের সেরকম হতে হবে। নর থেকে নারায়ণ, নারীর থেকে লক্ষ্মী, এটাই আমাদের লক্ষ্য। তাই বাবা বলেন নিজের সমানে স্থিত হয়ে নিজের কর্মেন্দ্রিয়ের উপরে রাজ্য করা শেখো। নিজের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলে রাখো। এই জীবন হচ্ছে চেস খেলার মতো। আমরা দাবা খেলি, তার মধ্যে রাজা থাকে, রানী, হাতি, ঘোড়া, পদাতিক সবাই আছে। খেলোয়াড়রা যখন খেলে তখন সবসময় খেয়াল রাখে যে রাজাকে মারতে যেন না পারে, তাকে সবসময় বাঁচিয়ে নিয়ে চলে। ঠিক তেমনি আমাদেরও যদি জীবনে সুখ শান্তি চাই, তাহলে সবসময় পরখ করে চলতে হবে যে কোন শক্তিকে ব্যবহার করব যাতে এই পরিবর্তনের সময় আত্মারূপী রাজাকে সুরক্ষিত রাখতে পারি। কারণ বিভিন্ন কর্মেন্দ্রিয়, বিভিন্ন মায়া আমাদের ধোঁকা দেয়, আর তাতে আমাদের আত্মা রূপী রাজাকে তারা হরণ করে নেয়। তখনই আমরা উদাস হয়ে পড়ি। বিভিন্ন ধোঁকার হাত থেকে নিজেকে বাঁচাতে পারি যদি আমরা আত্মারূপী রাজাকে রক্ষা করতে পারবো। কারণ পরখ শক্তি না থাকার জন্যই মানুষ আজ বিভিন্ন রকম ধোঁকার জালে ফেসে যায়, নিজের জীবনকে নষ্ট করে ফেলে। তাই সবার প্রথমে নিজেকে পরখ করতে হবে। আমি কি?
আমি এই দেহ নই, আমি একটা শ্রেষ্ঠ পবিত্র আত্মা। এই কনসাসনেসকে জাগিয়ে রাখতে হবে, সব সময় আমাদের এই কনসাসনেসে থাকতে হবে। এর সাথে সাথে দ্বিতীয় কি পরখ করতে হবে? দ্বিতীয় পরখ করতে হবে অন্য আত্মাদেরও, যাদের সংস্পর্শে আমরা আসি সারাদিন, যাদের সঙ্গে আমাদের কাজ কারবার চলে। বাবা বলেন যে কোনো ব্যক্তি সামনে আসলে সেকেন্ডের মধ্যে যেন তার 3 কালকে আমরা পরখ করে বুঝে নিতে পারি, এতটা আমাদের পরখ শক্তি থাকা দরকার। প্রথম তার পাস্ট লাইফ কেমন ছিল সেটা দেখতে হবে, বর্তমানে তার দৃষ্টিবৃত্তি কি আছে, সে কিসের জন্য এসছে, কি চাইছে সেটাও বুঝে নিতে হবে। আবার তার আচার ব্যবহার কেমন, যে সে কি ভবিষ্যতে আমরা যেরকম চাইছি সেরকম কি করতে পারবে বা হতে পারবে, সেটাও আমাদের বুঝে নিতে হবে। এই জ্ঞান, এই উইজডম নিজের মধ্যে থাকা খুব প্রয়োজন। যখন এই জ্ঞানের সাহায্যে তার 3 কালকে আমরা ভালো করে জেনে নেব, তখন তাকে পরখ করা সহজ হয়ে যাবে। বর্তমানে যদি এই গুণ না থাকে তাহলে ধোঁকা খেতে হবে। সব থেকে বড় আজকের দিনে কি বলা হয়? মানুষ ধোঁকাবাজ। সবার আগে তো মানুষকে পরখ করা দরকার। আমাদের সামনে অনেক রকম আত্মা আসবে, যে ভেতরে এক আর বাইরে আরেক। আবার অনেক সময় এমনও হয় যে আমাদের সামনে তারা আসে পরীক্ষা নেওয়ার জন্য, যেহেতু বলে আমি জ্ঞানে চলি, এতদিন ধরে জ্ঞানে চলছে, মেডিটেশন শিখছে, প্র্যাকটিস করছে, কি এত লাভ করলো দেখি তো একটু। এর অভিজ্ঞতা আমাদের সবারই আছে প্রায়, কারণ আমরা দেখি বেশিরভাগ আমাদের নিজেদের পরিবারের লোক অনেক সময় আমাদের ইচ্ছে করে ইরিটেট করার চেষ্টা করে, রাগানোর চেষ্টা করে, কিংবা কোনো কারণে যদি তখন রেগে যাই তখন কি বলে, আমি তো তোমার টেস্ট নিচ্ছিলাম, তুমি যে আশ্রমে রোজ যাও, যোগ করো, মুরলি শোনো, কতটা তুমি সেটাকে ধারণ করেছো সেটা আমি চেক করছিলাম, পরীক্ষা নিচ্ছিলাম। কারণ তারা সবাই জানে যে আশ্রমে আমরা যাই বা যে আশ্রমে আমরা যুক্ত, সেখানে একটা ভালো শিক্ষা দেওয়া হয়। তাই জন্য তারাও বলে যে আশ্রমে গিয়ে তাহলে তোমরা কি শিখছো, এখনো এত রাগ। তাই সব সময় এটা খেয়াল রাখতে হবে যে এই আত্মা কেন এসেছে, এর বৃত্তি কি। কারণ অনেক সময় দেখা যায় অনেকে সেন্টারে তো আসে, নিজেকে বড় জ্ঞানীও দেখায়, কিন্তু ভেতরে মতলব অন্য কিছু হয়। তাই জন্য বাবা বলেন সব সময় সঙ্গ দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কারণ আমরা কি ধোঁকা খেয়ে যাই, কে তো বাবার বাচ্চা, বাবার জ্ঞানে চলে, তার মানে ভালো। কিন্তু বাবা সব সময় কি বলেন? ফলো ফাদার, বাবাকে দেখো। কারণ বলা হয় না, মন্দিরে যায় কেউ মায়ের দর্শন করতে, কেউ প্রসাদ খেতে, কেউ প্রণাম করতে, আবার কেউ অন্য কাজে। ঠিক সেরকম বাবার বাড়িতেও অনেকে আসে, কিন্তু কার ভেতরে কি আছে আমরা নিজেরা জানি না। তাই জন্য সব সময় পরখ করে চলতে হবে। আর তার জন্য কি দরকার? ক্লিন অ্যান্ড ক্লিয়ার বুদ্ধি। বুদ্ধি যত ক্লিয়ার থাকবে তত আমরা অন্যের ভাইব্রেশনকে ক্যাচ করতে পারব। আজকের দিনে মানুষকে পরখ করার জন্য ভাইব্রেশন ক্যাচ করা ভীষণ জরুরি। তাদের ভাইব্রেশন দিয়েই আমরা বুঝতে পারবো যে মানুষটা কি চায়। যেরকম
আজ পশুও ভাইব্রেশন ক্যাচ করে। কারোর বাদিকতে যদি কুকুর থাকে তা আমরা দেখতে পাই যে কাউকে দেখে সে খুব চেঁচায় অকারণে, আমাদের মনে হয়। আবার কাউকে দেখে তার পায়ের কাছে গিয়ে ঘুরঘুর করতে থাকে, কারণ সে তার ভাইব্রেশন ক্যাচ করতে পারে। ঠিক তেমনি বাবা বলেন যে আমাদের বুদ্ধি এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার হওয়া উচিত যে কাউকে দেখে যেন সহজেই পরখ করতে পারি যে সে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছে। এবার তৃতীয় হচ্ছে মায়া। বাবা বলেন মায়াকেও পরখ করার শক্তি আমাদের মধ্যে থাকা দরকার, কারণ মায়া সব সময় সুযোগ খুঁজে বেড়ায়। যখনই একটু উইকনেস দেখে, কমজোরি দেখে, সঙ্গে সঙ্গে অ্যাটাক করে। আমাদের উইকনেস হচ্ছে মায়া আসার রাস্তা। তাই বাবা বলেন যে নিজের উইকনেসকে চেক করো, তাকে ইগনোর বা নেগলেক্ট করো না, না হলে সেই উইকনেসই শেষে এমন রূপ নিয়ে আসবে যেটা আমাদের কল্পনার বাইরে। তখন মনে হবে আমি তো এটা ভাবতেও পারিনি যে এরকমও হতে পারে, এই উইকনেস আমার এইরকম ভাবে ধোঁকা দেবে বুঝতেও পারিনি। তাই জন্য মায়া সবার কাছেই আসে, কিন্তু ঘাবড়ে যায় কেউ, আবার কেউ দেখে বুঝে তার ফেস করে, নিজেকে সামলে নেয়। তার মধ্যেও বিশেষ করে যারা মর্যাদার মধ্যে থাকে, মিন্স বাবা যে নিয়ম মর্যাদা আমাদের বলে দিয়েছেন, যে লক্ষণের গণ্ডি আমাদের টেনে দিয়েছেন, তার মধ্যে যারা থাকে তারা সহজেই পরখ করতে পারে। এই আধ্যাত্মিক জীবনেও বাবা আমাদের সব নিয়ম মর্যাদা বলে দিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত। যারা তার মধ্যে থাকে তারা মায়াকে দূর থেকেই দেখেই চিনতে পারে, নিজেকে সাবধান করে নেয়। কিন্তু যারা মর্যাদার ভেতর থাকে না তারা মায়াকে চিনতে পারে না, ঘাবড়ে যায়। যেমন রামায়ণে দেখানো হয়েছে কি, যখন বনবাসে গেলেন সীতা, তখন সোনার হরিণ দেখে তাতে ফেসে গেলেন। তার জন্য তাকে শোক বাটিকায় পৌঁছে যেতে। তিনি একবার ধোঁকা খাননি, অনেকবার ধোঁকা খেলেন। সবার প্রথমে সোনার হরিণ কোনোদিন হতে পারে, কিন্তু তিনি সেটা বুঝতে পারলেন না, পরখ করতে পারলেন না, সেই মায়ায় ফেসে গেলেন। মায়ায় ফেসে গিয়ে রামকে বললেন যে আমার ওই সোনার হরিণ চাই। রাম বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তিনি বুঝতে পারলেন না, কারণ সে মায়ার বশীভূত অলরেডি হয়ে গেছে। রামের কাছে জেদ করলো, তো লাস্টে বাধ্য হয়ে রাম গেলেন। এবার রাম যাওয়ার পর একটু পরেই সেই হরিণ রামের আওয়াজ করে চিল্লাতে আরম্ভ করলো, লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও। আবার তখন ধোঁকা খেলেন, কখনো পরখ করতে পারলেন না যেটা রামের গলার আওয়াজ নয়। লক্ষণকে যখন বললেন, লক্ষণ বুঝতে পারলেন। লক্ষণ বললেন, মা তুমি বুঝতে পারছো না, এটা দাদার গলার আওয়াজ নয়। দাদা কোনোদিন এইভাবে বাঁচাও বাঁচাও বলে ডাকতে পারে না, কারণ সে তো নিজেই স্বাবলম্বী, তার আমার সাহায্যের দরকার নেই। তখনও আবার সীতা ভুল করলেন। তখন সীতা আবার লক্ষণের উপরে রেগে গেলেন, বললেন তুমি যেতে চাইছো না,
এমন এমন কথা বলতে আরম্ভ করলেন, লাস্টে লক্ষণ বাধ্য হয়ে গেল। কিন্তু যাওয়ার সময় কি করলো, লক্ষণের সীমারেখা গণ্ডি কেটে দিয়ে গেল আর বলল, মা তুমি এর বাইরে বেরোবে না। এবার যেই লক্ষণ চলে গেল, সঙ্গে সঙ্গে রাবণ একটা ব্রাহ্মণের রূপ ধরে এলো। সে ব্রাহ্মণের রূপ ধরে এসে ভিক্ষা চাইতে গেল সীতার কাছে। কিন্তু সে ঢুকতে গিয়ে বুঝতে পারলো যে লক্ষণের গণ্ডি আছে, এর ভেতরে কোনোভাবেই ঢুকতে পারবো না। তো কি করলো সে আবার ছল করলো। সীতাকে বলল যে আমাকে ভিক্ষা দিতে হবে, কিন্তু আমি ভেতরে যাব না, তোমাকে বাইরে এসে দিতে হবে। সীতা তখনও পরখ করতে পারল না। সীতা গণ্ডিক থেকে বাইরে বেরিয়ে যেই ভিক্ষা দিতে গেল, সঙ্গে সঙ্গে রাবণ তাকে তুলে নিয়ে চলে গেল। শোক বাটিকা। তো কতবার সে পরখ করতে না পেরে লাস্টে শোক বাটিকায় পৌঁছল। ঠিক তেমনি বাবা আমাদের অনেকবার চান্স দেন পরখ করার, কিন্তু আমরা যখন পরখ করতে পারি না, মর্যাদা রেখার বাইরে চলে যাই, তখনই আমাদের জীবনে শোক আসে, দুঃখ সমস্যা আমাদের জীবনে তখনই চলে আসে। তাই বাবা আমাদের বলেন, যা নিয়ম মর্যাদা দিয়েছেন সেগুলো মেনে চলো, তাহলে আমরা সেফ থাকব, মায়ার থেকে বেঁচে থাকব। বাবা বলেন, মায়ার থেকে বাঁচার জন্য সব সময় বাবাকে সাথে রাখো আর নিয়মে চলো। বাবা যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নিয়ম মর্যাদা দিয়েছেন, তার মধ্যে চলো। মায়া আসে কখন? যখন আমরা নিশ্চয় গন্ডগোল করি। সে আমাদের নিশ্চয়ের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। সে দেখে যে বাবার উপর আমাদের কতটা নিশ্চয় আছে। যেই একটু উইক দেখে, সঙ্গে সঙ্গে সে আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে নড়িয়ে দেয়। আর যখনই কোনো সমস্যা আসে, তখন সেই নড়বড়ে ফাউন্ডেশন উড়ে যায়। তাই বাবা বলেন, এক বল এক ভরসা, এক বাপ दूसरा না কই। আজকের দিনে এক বাবাই সাচ্চা সাথী, আর সব কোথাও না কোথাও কোনো না কোনো রূপে মায়ায় জড়িত। এবার চতুর্থ হচ্ছে সময়। প্রথম ছিল নিজেকে পরখ, দ্বিতীয় ছিল যাদের সংস্পর্শে আসছি সেই আত্মাদের পরখ করা, তৃতীয় মায়াকে, আর চতুর্থ হচ্ছে সময়কে। এই সময়কেও পরখ করতে হবে। বর্তমান সময় আমাদের কাছে কি আশা রাখি, কি সংকেত দিচ্ছে, তারপর তাকে রেসপেক্ট দিতে হবে। মিন্স সে যা আশা রাখছে, যে সংকেত দিচ্ছে, সেভাবে আমাদের চলা, সময় মতো সব কাজ করতে হবে। এটাই সময়কে রেসপেক্ট দেয়। ধরুন ট্রেন বা ফ্লাইট ধরার আছে, কিন্তু আমরা নিজের কাজে এত ব্যস্ত যে সময় মতো পৌঁছালাম না, তাহলে কি ট্রেন বা বাস ধরতে, ফ্লাইট ধরতে পারবো? যদি সময় মতো পৌঁছাতাম তাহলে ধরতে পারতাম, কিন্তু যদি সময় মতো না করি তাহলে ধোকা খেয়ে যাব। ওই জন্য বলে না, যে সময়ের দাম দেয় না, সময়ও তার দাম দেয় না। এমনিও এটা পরিবর্তনের সময়। এই সময় বাবার শ্রীমতে চললে
তার আশীর্বাদ আমরা পেয়ে যাই, আর তার লাভ নিয়ে জীবনে আমরা সহজেই এগিয়ে যেতে পারি। তাই জন্য বলা হয় সময়কে বোঝো। সময় আমাদের কি ইশারা দেয়, কিন্তু আমরা কি করি, অনেক সময় বুঝি না, আবার অনেক সময় কি করি, ইগনোর করি, নেগলেক্ট করি, করে নেব, হয়ে যাবে, যেটা আমাদের বাবা প্রায় মুরলিতেই বলে থাকে। ওই জন্য গুলজার দাদি সবসময় বলতেন, কর লেঙ্গে, হো জায়গা, গিয়ে গিয়ে नहीं करो। যখনই এগুলো করি তখনই আমরা ফেসে যাই। তখন মনে পড়ে, যখন ফেসে যাই তখন মনে পড়ে যে হ্যাঁ, তখন ইশারা তো পেয়েছিলাম, কিন্তু ঠিকমতো বুঝতে পারিনি বা ইগনোর করেছি। তো সময় কখনো আমাদের প্রথমে ধোঁকা দেয় না, অনেক সময় অনেক রকম ভাবে ইশারা দেয়। বলা হয় যদি সময় মতো আমরা নিজেকে পরিবর্তন না করি, তাহলে সময় আমাদের বাধ্য করবে পরিবর্তন হওয়ার জন্য, আর সেটা কিন্তু পেইনফুল হবে, কারণ বাধ্য হয়ে হচ্ছে, স্বেচ্ছায় পরিবর্তন হয়নি। যেমন কাউকে যদি বলা হয় মিষ্টি কম খাও, রিচ খাবার কম খাও, কিন্তু যদি না শোনে, তাহলে লাস্টে কি হয়, রোগগ্রস্ত হয়। আর যখন রোগগ্রস্ত হয় তখন ডাক্তার যখন বারণ করে, তখন বাধ্য হয়ে সেগুলো ছাড়ে। সেটা কিন্তু বেদনাদায়ক হয়, পেইনফুল হয়, কারণ ইচ্ছে থাকলেও খেতে পারছে না। সময় সব সময় পরিবর্তন হচ্ছে, এক সেকেন্ড আর এক সেকেন্ডের সঙ্গে ম্যাচ হয় না। এই জন্য বাবা সবসময় কি বলেন, ড্রামায় যেটা এক সেকেন্ডে হয়, পরের সেকেন্ডে সেটা ম্যাচ হবে না, সেটা 5000 বছর পরে আবার হবে। একরকম ভাবে কোনো জিনিসই একটা কল্পে হতে পারে না। তো সময় পরিবর্তনশীল, তাই সময় আমাদের কাছেও অনেক কিছু চায়। কি চায়? আমাদেরও পরিবর্তন চায়, সময়ের সাথে চলতে। যদি না করি তাহলেই আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তখন বাধ্য হয়ে করি, আর সেটাই পেইনফুল হয়ে যায়, কারণ ভেতর থেকে ইচ্ছা নেই, কিন্তু বাধ্য হতে হচ্ছে। তাই জন্য বলা হয় সময়ের সাথে চলো। দেখা যাচ্ছে যতদিন যাচ্ছে সময় তত সূক্ষ্ম, দুর্বল হয়ে যাচ্ছে, আর এই দুর্বল সময়ে আমরাও যদি নিজের ভুলের জন্য দুর্বল হয়ে পড়ি, তাহলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই জন্য আমাদের ভেতরে থেকে শক্ত হতে হবে, যাতে সময় মতো নিজেকে আমরা পরিবর্তন করে সময়ের সাথে চলতে পারি। তো এই 4টে জিনিসকে খুব ভালো করে পরখ করতে হবে। প্রথম নিজেকে, দ্বিতীয় অন্য আত্মাদের, তৃতীয় মায়াকে, আর চতুর্থ সময়কে। এই 4টেকে যদি ঠিক করে পরখ করতে পারি, তাহলে আমরা সহজেই উন্নতি লাভ করতে পারবো। আচ্ছা, পরখ করার জন্য কি কি বিশেষতা দরকার আমাদের? সবার প্রথম হচ্ছে দূরদর্শিতা। কারণ যেরকম দেখানো হয় গণেশের চোখ, হাতির চোখ, হাতির চেহারা, অত বড় চেহারা, কিন্তু ওই ছোট্ট ছোট্ট চোখ, ওই ছোট্ট চোখ দিয়েও দূর থেকে সে পিঁপড়ের থেকেও নিজেকে রক্ষা করে। কারণ বলা হয় পিঁপড়ে যদি তার নাকে কানে চলে যায় তাহলে তাণ্ডব। মিন্স দূরদর্শিতা, দূর থেকে জানে দেখেই আমরা পরখ করতে পারি কোনটা ঠিক কোনটা ভুল। আর তার জন্য কি দরকার? জ্ঞানযুক্ত বুদ্ধি, বুদ্ধির মধ্যে সেই ক্ল্যারিটি দরকার, ক্লিন
অ্যান্ড ক্লিয়ার থটস, তবেই আমরা সেই দূর থেকে দেখে পরখ করতে পারবো। এখানে আমার মহাভারতের একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সবাই ধৃতরাষ্ট্রের কথা শুনেছি। ধৃতরাষ্ট্রকে জানি, তিনি কি ছিলেন? দৃষ্টিহীন, চোখে দেখতে পেতেন না। কিন্তু ওনার স্ত্রী গান্ধারী, তিনি চোখে দেখতে পেতেন, কিন্তু তিনি কি করলেন? চোখে পট্টি বেঁধে নিলেন। তো ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন মানে সেটা হচ্ছে আমাদের মনের প্রতীক। সে আমাদের মন কি সবসময় বিভিন্ন লোভ লালসা তার মধ্যে দৃষ্টিহীন আছে, মিন্স সেই মায়ায় আবদ্ধ। কিন্তু গান্ধারী আমাদের বুদ্ধির প্রতীক। আমাদের বুদ্ধিতে জ্ঞান আছে, সেখানে ডিসক্রিমিনেশন পাওয়ার আছে, ডিসিশন মেকিং পাওয়ার আছে। আমরা সেখান থেকে পরখ করে বুঝতে পারবো, ডিসিশন সঠিক নিতে পারবো। কিন্তু কি করি আমরা? সেটাকেও মায়ার পট্টি বেঁধে নিই, মিন্স আমরা মনের বশীভূত হয়ে যাই। আর তখনই তার রেজাল্ট কি হয়? 100টা কৌরব, মিন্স জীবনে দুঃখ কষ্ট অশান্তি। এর থেকে বাঁচার জন্য আমাদের দরকার জ্ঞানযুক্ত বুদ্ধি, মানে এর প্রতীক রাজহাঁস। রাজহাঁসের বিশেষতা কি? বলা হয় তাকে যদি দুধ আর জল একসাথে মিশিয়ে দেওয়া হয়, দুধ আর জলকে সে আলাদা করে ফেলে। এতটা তার ডিসক্রিমিনেশন পাওয়ার, এতটা সে পরখ করে দুটোকে আলাদা করে দেয়। আর সেটা কার বাহন? মা সরস্বতী, বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। মিন্স যার মধ্যে জ্ঞান সম্পূর্ণ আছে, যে জ্ঞানযুক্ত, সেই সঠিকভাবে পরখ করতে পারবে। তখনই সে ঠিক ডিসিশনও নিতে পারবে। 11 তারিখের মুরলিতেই বাবা বললেন যে আমাদের এমন শ্রীমত দিচ্ছেন তিনি, যে আধা কল্প আমাদের কারোর পরামর্শ নেওয়ার দরকার পড়বে না। এত ডিভাইন বুদ্ধি, এত আমাদের বুদ্ধিকে তিনি শক্তিশালী করে দিচ্ছেন। শক্তিশালী করে দিচ্ছেন যে আমাদের আধা কল্প 2500 বছর কারোর সঙ্গে কোনো পরামর্শ নেওয়ার দরকার পড়বে না। ওই জন্য সত্য ত্রেতাতে কোনো মন্ত্রীর দরকার পড়ে না। রাজা নিজেই পুরো সাম্রাজ্য ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে। তো বাবা আমাদের এত শ্রেষ্ঠ শ্রীমত দিচ্ছে, আর এই শ্রীমতই হচ্ছে আমাদের দিব্য বুদ্ধি তৈরি করার উপায়। যত আমরা বাবার শ্রীমতে চলব, ততই আমাদের বুদ্ধি দিব্য আর শ্রেষ্ঠ। ওম শান্তি।